আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মান্ডা এলাকায় ফাইনালি, মান্ডা এলাকা বলতে মানে মান্ডা ছাত্র মসজিদের সামনে যেই মাংসের দোকানটা আছে সেখানে আপনার ফাইনালি আজকে গরু আনা হয়েছে এবং তারা মাংস বিক্রি করা অলরেডি শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা অস্ট্রেলিয়ান গরু বাঁধা আছে, ষাঁড় গরু। তো এই গরুটা তারা হয়তো বা সকালের মধ্যেই কেটে ফেলবে। তো আমি একটু দেখাই আপনাদেরকে গরুটা। তো আমি তো প্রায় সময় ওনাদের গরু ভিডিও করি বা আপনাদেরকে দেখাই ওনারা কি টাইপের গরু আনে বা মাংসের কেজি কত, সেগুলো আজকে জানাবো। আরো বিস্তারিত অনেক তথ্য জানাবো আপনাদেরকে। তো ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর আপনার অস্ট্রেলিয়ান গরু, সাদা কালো মিক্সের ভিতরে, কিন্তু এই গরুটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা দামুর গরু হলেও গরুটা যদি স্ট্রাকচার দেখেন সব দিক দিয়ে কিন্তু মানে অসাধারণ একটা গরু আপনি দেখেন। এবং আমার কাছে ব্যক্তিগত ভাবে এই গরুটা খুবই একটা মানে অন্যরকম টাইপের একটা গরু লেগেছে। আমি হাটে বা খামারে খুব বেশি একটা এরকম টাইপের গরু দেখি না। তো ভালোই লেগেছে গরুটা। আর গরুগুলোর দাম আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর শেষে। তো এই যে ভিতরে আরেকটি কালো গরু আছে, এটা একটি ক্রস জাতের গরু। তাও ক্রস জাতের গরুটা হলে গরুটা কিন্তু লম্বা, না স্বাস্থ্য যেরকমই হোক গরুটা কিন্তু বেশ লম্বা, ঠিক আছে? তো গরু তিনটার ওজন কোনটা কেমন করে হবে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আর দামগুলো আপনারা এখন এই কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। আর ভিডিও শেষে তো দাম জানতে পারবেন, সেটা কোনো বিষয় না। আর ওনারা আপনার সব গরুই আপনার গ্রামের হাট থেকে সংগ্রহ করে। তো এই দেখতে পাচ্ছেন এই যে গরুটা কিন্তু পাগলামি করতেছিল বারবার, এই যে ভিডিও সামনে চলে আসতেছিল আর লাথি মারার চেষ্টা করতেছিল আর গুতাও মারার চেষ্টা করতেছিল। এই দুইটা গরুরই একই আপনার স্বভাব, একটু পাগলামি করে আর কি। তো এই গরুটা আমি দেখাতে পারতেছিলাম না ঠিক মতো ওই যে ওই গরুটার কারণে। তারপরে একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি গরুটা কিরকম আসলে, ফুল বডি ফুল চেহারা সবকিছু। তা আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো গরুটা আবার চলে এসেছে। তা আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে গরুগুলোকে ঠিক মতো। তাছাড়াও আরো ওনাদের একটা ইন্টারভিউ নেবো একটু পরে, সেটা দেখতে পারবেন। ইন্টারভিউ না, সাক্ষাৎকারই বলা যায়, সাক্ষাৎকার নিবো আর কি একটু পরে। তো তো এখন কিন্তু আমাদের আস্তে আস্তে আসলে বিভিন্ন খামার বা হাটের যে স্থায়ী হাটগুলো আছে সেগুলা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমরা দেওয়ারও চেষ্টা করবো আপনাদেরকে। আর তাছাড়াও আমরা টুকটাক আপনার ঈদেরও কয়েকটা ভিডিও দিব। হ্যাঁ, মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। তা আপনারা সেগুলো দেখবেন, আশা করি ভালোই লাগবে। তো এই গরুটা কিন্তু ওই দুটো থেকে যথেষ্ট শান্ত গরু ছিল। আমি আপনাদেরকে একটু দেখাই যদি গরুটা অনেক শান্ত। এই যে দেখেন গরুটা কিন্তু বেশ শান্ত, হয়েছে কিছুই বলে না আসলে। এরকম শান্ত গরু দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমরা ওনাদের দোকানের একটু মাংস গুলো দেখিয়ে আমরা আসলে এই দোকানের সাথে যিনি জড়িত আছেন এক চাচা, তার ইন্টারভিউ নিব। তো চলুন নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আর মাংসের কেজি কত? 750। 750। আপনার ঈদের কতদিন পর থেকে শুরু করছেন বেচা কিনা? 11 দিন পর। 11 দিন পর থেকে। এমনি ঈদের তো মানে গরু কাটছেন কয়টা? গরু কাটছি অনেক। মিনিমাম কয়টা হইতে পারে? আমি ছেলে পেলে লিয়া আমি কাটছি 13টা। 13টা ঈদের দিনই? ঈদের দিন আর ঈদের পরদিন মিলায় না? ও আমার আচ্ছা ছেলে আচ্ছা, পেলে লিয়া ঠিক আছে। আপনারা কি দেশি গরুই কাটেন না এমনি? আমরা এখন গরুগুলোর দামগুলো জানাবো। প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছেন এটার দাম নিয়েছে আপনার 1,02,000 টাকা। আর কালো গরুটা নিয়েছে আপনার 1,05,000 টাকা। আর যে জামুর গরুটা দেখলেন ওটা দাম নিয়েছে আপনার 1,00,000 টাকা। তো ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।